হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবশক্তি বার্তা নিয়ে আমি সুমনা তোমাদের সামনে। আজকে দেখে নেব বুক অফ আনসার থেকে তোমাদের জন্য কি এমন বার্তা রয়েছে যেটা তোমাদের এই মুহূর্তে জানা প্রয়োজন। প্লিজ তোমাদের এনার্জিকে এর সঙ্গে কানেক্ট করাও, যতটা রেজোনেট করবে ততটা নেবে। টাইমলেস শর্ট রিডিং। ইফ ইউ ডু অ্যাজ ইউর আর টোল্ড, তুমি ঠিক যেরকম বলেছো ঠিক সেরকম ওয়াইজ যদি তুমি কাজ করো, যদি পুরনো ভারাক্রান্ত হতাশাময় দুঃসহ পরিস্থিতিকে লেট গো করতে পারো এবং তার থেকে প্রয়োজনীয় শিক্ষাটুকু নিয়ে থাকতে পারো, তাহলে পরে তুমি তোমার জীবনে আগামী পথে যথেষ্ট মূল্যবান উপহার ফেরত পাবে, যথেষ্ট মূল্যবান কিছু উপহার স্বরূপে ফেরত পাবে। কিন্তু পথটা তোমার কাছে মনে হতে পারে খুব কঠিন, কারণ এতদিনের দুর্বিষহতা, এতদিনের ঝঞ্ঝা, এতদিনের কোনো কিছুকে লেট গো করা মুখে বলা সোজা, অনেক সোজা, কিন্তু কাজে করা অনেকটাই কঠিন। কিন্তু আবার এটা সোজা হয়ে দাঁড়ায় তাদের কাছে সোজা, তারা বুঝতে পারো যাদের দেওয়ালে অলরেডি পিঠ ঠেকে গেছে, আর কিছু করার নেই। তো তাদের জন্য স্পেসিফিক্যালি বলছি, পুরনো বোঝাগুলোকে ঝেড়ে ফেলো, ঝেড়ে ফেলে নতুনভাবে নতুন উদ্যমে এগো, যেটা তোমার জন্য কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি জায়গা রাখবে, তোমাকে একটা এক্সট্রা অর্ডিনারি লেভেলে নিয়ে যাবে। ঠিক আছে? এবং তোমার ডিসিশনটা যে তুমি ঠিক করছো, তুমি যে ডিসিশনটা ঠিক নিয়েছো এবং তোমার ডিসিশনটাই যে বেস্ট ডিসিশন, এটা সুনিশ্চিত করার জন্য প্রথমে কি করতে হবে না, তোমাকে কাম হতে হবে, তোমাকে শান্ত হতে হবে। মন অস্থির থাকলে বন্ধু সঠিক ডিসিশনটা কিন্তু নেওয়া যায় না, তুমি যতই চেষ্টা করো। মন অস্থির থাকলে কখনোই সঠিক ডিসিশন তুমি নিতে পারবে না। তোমার কি মনে হবে এটা করব না ওটা করব, একটা দুবিধার মধ্যে ভুগতে থাকবে। তাহলে সবার আগে মনকে শান্ত করতে হবে। যদি নিজে মনকে কন্ট্রোল করতে না পারি, তাহলে তুমি চন্দ্রের রেমেডি ইউজ করতে পারো, বা আরেকটা কাজ করতে পারো, কোনো একটা কাগজের মধ্যে, একটা সাদা কাগজের মধ্যে, ছোট সাদা কাগজের মধ্যে লাল কালি দিয়ে 2 নাম্বারটা লিখে তুমি তোমার কাছে রাখতে পারো, এবং সেটাকে তুমি তোমার এইভাবে এনার্জাইজ করবে যে তোমার নাম দিয়ে, তোমার গোত্র দিয়ে সেটাকে এইভাবে করবে যে আমার সমস্ত মানসিক দুবিধা এখান থেকে দূরীভূত হোক, এবং সেটাতে রোজ ধূপ ধুনো দেবে। ঠিক আছে? এটা করো, উপকার পাবে।